জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 15 থেকে 28তম শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাব। পাঠ অন্তে যদি কোনো কোথাও এতটুকু ভুল হয়ে থাকে আপনারা এই অধমকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। তো চলুন শুরু করা যাক। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলিলেন, মাম উপেত্য পুনর্জন্ম দুঃখ আলয়ম আশাস্যত্যম ন আপনুবন্তি মহাত্মনা সংসিদ্ধিম পরমাম গতা। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তাঁরা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। অব্রহ্ম ভুবনাৎ লক্ষ্য পুনঃ আবর্তীন অর্জুন মাম উপেত্য তু কন্তয় পুনঃ জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, হে কন্তয়, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কন্তয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। সহস্র যুগ পর্যন্তম অহ যৎ ব্রহ্মণ বিদু রাত্রিম যুগ সহস্র অন্তাম তে অহরাত্র বিদঃ জনা। মনুষ্যমানের চতুস্র যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তাঁর এক রাত্রি হয়। এইভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। অব্যক্তিয়াৎ ব্যক্তিয় সর্বাঃ প্রভবন্তি অহ আগমে রাত্রি আগমে প্রলীয়ন্তে তত্র এব অব্যক্ত্য সাঙ্গকে। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয়। ভূত গ্রাম স এব অয়ম ভূত্বা ভূত্বা প্রলীয়াতে রাত্রি আগমে অবসা পার্থ প্রভবতী অহ আগমে। হে পার্থ, সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। পরঃ তস্মাৎ তু ভাব অন্য অব্যক্ত্য অব্যক্ত্যাৎ সনাতনা ইয়াঃ সা সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। অব্যক্ত্য অক্ষর ইতি উক্ত তম আহু পরমাম গতিম ইয়ং প্রাপ্য ন নিবর্ত্যন্তে তদ্ধাম পরমম মম। সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমা গতি। কেউ যখন সেখানে যায় তখন তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটিই হচ্ছে আমার পরম ধাম। পুরুষ স পর পার্থ ভক্তিয়া লভ্য তু অনন্যা ইয়স্য অন্তঃস্থানি ভূতানি ইয়ন সর্বম ইদম ততম। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তাঁর ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত। যত্র কালে তু অনাবৃত্তিম আবৃত্তিম চ এব যোগিনঃ প্রয়াতাঃ ইয়ান্তি তম কালম বক্ষ্যামি ভরত ঋষভ। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বললাম।
অগ্নি জ্যোতি অহো শুক্ল ষট মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ জনা। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষ ও 6 মাসে উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। ধূম রাত্রি তথা কৃষ্ণ ষটমাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রমাসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখ ভোগ করার পর আবার মর্তালোকে প্রত্যাবর্তন করেন। শুক্ল কৃষ্ণে গতি হি এতে জগত শাশ্বতে মতে একয়া ইয়াতি অনাবৃত্তিম অন্যয়া আবর্ততে পুনঃ। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ বা পথ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। ন এতে স্মৃতি পার্থ জানন যোগী মুহূর্তি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগ যুক্ত ভব অর্জুন। হে পার্থ, ভক্তেরা এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। বেদেষু যজ্ঞেষু তপঃসু চ এব ধনেষু যৎ পুণ্যফলম প্রদিষ্টম অতি এতি তৎসর্বম ইদম বিদুত্বা যোগী পরম স্থানম উপএতি চ আদ্যম। ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগের দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অক্ষর ব্রহ্ম নাম 8ম অধ্যায়। এখানেই অক্ষর ব্রহ্ম নামক 8ম অধ্যায় শেষ হইল। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিত আনন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরনন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।